তোর নীল, এই অমাবস্যা রাতে গ্রামের শ্মশান দেখতে আসার আইডিয়াটা তোর একদমই ফালতু ছিল। এখন দেখ, টর্চের ব্যাটারিটাও জবাব দিয়ে দিচ্ছে। আমি কি জানতাম যে রাস্তা হারিয়ে ফেলবো? আর দেখ, কুয়াশাটা কেমন অদ্ভুত মনে হচ্ছে না? একদম ধোয়ার মতো মাটি কামড়িয়ে পড়ে আছে। অনিমেষ, অনিমেষ, ওটা দেখ, গাছের পাশে কে যেন দাঁড়িয়ে। অনেক দেরি করে ফেলেছো ছোকরা। এই রাস্তায় একবার যে ঢোকে, ফেরার পথ তো চট করে খুঁজেই পাই না। অনিমেষ চমকে গিয়ে উত্তর দিল, আরে আপনি ভয় পাই দিয়েছিলেন তো? আমরা স্টেশনের রাস্তাটাই খুঁজছি। কেশব জেঠু একটু কেশে বলল, আমি এই গ্রামের পুরনো মানুষ, সবাই কেশব বলে ডাকে। স্টেশনের রাস্তা সে তো অনেক দূরে ফেলে এসেছো। এখন তোমরা দাঁড়িয়ে আছো মরা কান্নার বাঁকে। রাত 12টার পর এখানে মানুষ নয়, অন্য কিছু রাজত্ব চলে। নীল বলল, যেটা মরাকান্নার বাঘ, নামটা শুনেই তো কেমন গা ছমছম করছে। আপনি একটু রাস্তাটা দেখিয়ে দেবেন? কেশব জ্যাঠা বলল, দেখাবো না কেন, তবে শর্ত একটাই, পেছন থেকে কেউ ডাকলে সাড়া দেবেন না। আর শোনো হে, ওই যে সামনে একটা বড় আম গাছ দেখছো, ওর নিচ থেকে যাওয়ার সময় নিঃশ্বাস বন্ধ করে যাবে। ওখানে যারা ঝুলে আছে তারা এখনো পা নামিয়ে বসে থাকে। অনিমেষ হেসে বলল, আপনিও না জ্যাঠা এসব পুরনো আমলের গল্প দিয়ে ভয় দেখাচ্ছেন? বিজ্ঞান এসব মানে না। কেশব জ্যাঠা বলল, বিজ্ঞান বিজ্ঞান কি বলতে পারে? কেন, ঠিক 25 বছর আগে আজকের রাতেই এই গ্রামের শ্মশানে 10 জন মানুষ একসঙ্গে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাদের কঙ্কালগুলো যখন পাওয়া গেল, দেখা গেল সবার বুকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে আছে, যেন কোনো অমানসিক শক্তি তাদের পিষে মেরেছে। নীল ভীতু গলায় বলল, অনিমেষ, অনিমেষ, চল না, ফিরে যাই। জ্যাঠা, চলুন না, আপনি আমাদের স্টেশন পর্যন্ত আগিয়ে দিয়ে আসবেন। কেশব জেঠু বলল, আমি তো ফিরতে পারি না রে গোকা, আমার তো থাকার জায়গা এই শ্মশানের এক কোণে। চল, তোদের এগিয়ে দিই। নীল বলল, অনিমেষ, কিসের জন্য একটা পচা গন্ধ আসছে? হয়তো কোনো একটা জন্তু মরেছে। কিন্তু জ্যাঠা, আপনি এত জোরে হাঁটছেন কি করে? আমরা আপনার নাগালি পাচ্ছি না। আর আপনার পায়ের শব্দ শোনা যাচ্ছে না কেন? কেশব জ্যাঠা বলল, কণ্ঠস্বর আরো গভীর ও কর্কশ করে, পায়ের শব্দ তো তাদেরই হয় যাদের শরীর মাটিতে থাকে, যাদের শরীর বাতাসে ভাসে। তাদের কিসের পায়ের শব্দ? নীল চিৎকার করে বলল, অনিমেষ, অনিমেষ, টর্চটা যেটার পায়ের দিকে মারতো তাড়াতাড়ি। টর্চ জ্বলে ওঠা মাত্রই দুজন আর্তনাদ করে উঠল। অনিমেষ বলল, এ কি, আপনার পা দুটো তো উল্টো দিকে ঘোরানো, আর আপনার ছায়াই বা কোথায়? চাঁদের আলোয় আমাদের ছায়া পড়ছে, কিন্তু আপনার ছায়া কই? কেশব জ্যাঠা হেসে বলল, অনেকক্ষণ ধরে খিদেটা চেপে রেখেছিলাম, আজ টাটকা রক্তের স্বাদ পাবো। তোরা জানিস 25 বছর আগে যে 10 জন মরেছিল, তাদের মধ্যে শেষ জন ছিলাম আমি। আজ তোদের নিয়ে আমাদের এই সংখ্যাটা পূরণ করব। নীল বলল, পালা অনিমেষ, পালা, ওটা মানুষ নয়, ব্রহ্মদত্ত, পালা অনিমেষ। কেশব জেঠু দূর থেকে গম্ভীর স্বরে ডাকছে,
পালিয়ে যাবি কোথায়? তাকিয়ে দেখ, তোদের পিছনে তোড়ায় দাঁড়িয়ে আছিস। অনিমেষ হাঁপাতে হাঁপাতে বলল, এ কি নীল? আমাদের সামনে দুটো মৃতদেহ পড়ে আছে, ওগুলোর পরনে ঠিক আমাদের মতনই জামা। নীল, আমরা কি মারা গেছি? কেশব জেঠু বলল, তোমরা তো একটু আগে মারা গেছো খোকা, যখন ওই নিঃশ্বাস বন্ধ করে আম গাছটা পার হয়েছিলে। এখন চলো, তোমাদের ঘর ওই মাটির নিচে, শ্মশান চিতা সাজানো আছে।